নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, উত্তর উড়ান দক্ষিণে দর্পণ। সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরে। 10 বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিপুলের সঙ্গে। বিপুল, 10 বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা, কি জানতে পারা যাচ্ছে? হ্যাঁ দেখো দিশা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আরজি করের ঘটনা, যে এই ঘটনার জেরে কিন্তু গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশ উত্তাল পরিস্থিতিতে রয়েছে। এর মাঝেও কিন্তু রাজ্যে বেশ কয়েকটি জায়গায় এই যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছে। বাদ যায়নি কোচবিহার জেলাও। গতকাল সন্ধ্যায় কিন্তু কোচবিহার জেলাতেও একটি যৌন হেনস্থার অভিযোগ উঠে আসে। যা জানা যায় যে এক 10 বছরের নাবালিকার উপর এই যৌন হেনস্থা হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনাটি ঘটেছে কোচবিহার দিনহাটা মহকুমার বুড়িরহাট 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। যা জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে গতকাল সন্ধ্যায় অভিযুক্ত ওই নাবালিকার বাড়ি যান বৃষ্টি করতে, এবং সেখানেই সুযোগ বুঝে কিন্তু ওই অভিযুক্ত 10 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেন বলেই অভিযোগ উঠে আসছে। পরবর্তীতে এই অভিযোগ নাবালিকার মা বাবা যখন সাহেবগঞ্জ থানায় জানান, তারপরে কিন্তু বৃহস্পতিবার মানে গতকাল রাতেই কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ বলে জানা গেছে। দিশা, একেবারে ধন্যবাদ বিপুল। এদিকে 10 বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযুক্তকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, নির্যাতিতা শিশু মায়ের সঙ্গে সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় ওই শিশুকন্যার হাতে একটি নিন্দনীয় ঘটনা ঘটায় এক ব্যক্তি, যার ফলে নির্যাতিতা শিশুকন্যার মা ঘটনার রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। পুরো ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছে ওই অসহায় শিশুটির মা। ঘটনার তদন্ত করছে পুলিশ। উনি ওই বাচ্চা আমার লাইট ধরছে, আর আমি তো এদিকে সিগন্যাল দেখতেছি। এই সুযোগে আমার বাচ্চার গায়ে হাত দিছে, জামা ঠামা তুলছে, উপরে গায়ে হাত দিছে। হ্যাঁ, তারপরে ওনার সঙ্গে আমি কিন্তু ভালোভাবে কথা বলছি, কারণ আমার সামনেই বাড়ি, তো পাশাপাশি বাড়ি। বাচ্চাকে সেই সময় আপনাকে বিষয়টা জানিয়েছিল? না, সেই সময় জানায় নাই। আমার বাচ্চাটা খুব শান্তশিষ্ট, তো কেউ মারলেও কখনো বলে না আর কি, চাপা ধরনের। তো লোকটা যখন চলে গেলো, আমি গল্প স্বল্প করছিলাম, ভালোই গল্প। লোকটা যখন চলে গেলো, আমি গেটটা দিয়ে ঘরে গেছি, যাই দেখি আমার বাচ্চা খুব কান্না করতেছে। তা আরও আমার বাচ্চা আছে একটা। আমি বললাম যে মনা কি হয়েছে, মারামারি করছিস 2 বোনে, ঝগড়া হয়েছে? কয় না মা, লোকটা আমাকে এই করে গেছে।